দেখো বন্ধুরা, তারপর ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম, এখনো বরফেই দুবার করে আমি এর মধ্যে নাড়াচাড়া করে দুবার করে রোদ্দুরে রেখেছি। তো এই দেখো বন্ধুরা, সকালবেলায় করে রেখেছিলাম পোহাটা, তো এখন আবার আমি আমার জন্য গরম করে নিলাম। তোমাদের দাদা ভাই খেয়ে ডিউটি চলে গিয়েছে সকালবেলায়, আর আমি এখন নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। তোমাদের দাদা ভাইকেও বানিয়ে দিয়েছিলাম, তো আমি এখন আমার জন্য 1 কাপ বানিয়ে নিলাম। আর এই যে 1 কাপ দুধ চা, আর এদিকে পোহা যেটা সকালেই বানানো ছিল সেটাকে এখন আমি আবার গরম করে নিলাম। তো আমি এটা দিয়ে এখন সকালের ব্রেকফাস্ট সেরে নেব। তো সবাইকে শুভ সকাল। এই এখন বাজে 11টা, সাড়ে 11টার মতো। সকালের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, এখন আমি আমার ব্রেকফাস্টটা সেরে নেব। চলো, এরপরে দুপুরে কী কী রান্নাবান্না করি তোমাদের সঙ্গে অবশ্যই চেষ্টা করব শেয়ার করার। তো দেখুন বন্ধুরা, ব্রেকফাস্টের পরেও কিন্তু আমি অনেকটাই কাজ করে নিয়েছি। এই যেমন ধরুন, সকালবেলার ব্রেকফাস্টের পরেও যে বাসনগুলো বের হয় সেগুলোও আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তো এখন আমি কালকের যে জামা কাপড়গুলো নেড়ে রাখা ছিল সেগুলো তো বৃষ্টি হয়েছিল, তার কারণে ভালোভাবে শুকিয়েছিল না, তো আমার ব্যালকনিতেই নাড়া ছিল, সেগুলোকে আমি তুলে নিয়ে এসে সেগুলোকে এখন আমি রেডি করে নিচ্ছি। তো ভাবলাম এগুলোকে এখন গুছিয়ে রাখি, এরপরে তো রান্নাতে আমার যেতেই হবে। তো রান্নাঘরে এসছি, এবার আমি সকালবেলার মেজে বাসনগুলো যে রেখেছিলাম সেগুলোকে আমি জায়গা মতো রেখে দিচ্ছি। তারপর আমি রান্নার জোগাড় করব। তো দেখি আজ কি বানাবো। ফ্রিজ থেকে আমি বের করব, ফার্স্টে মাছটা বের করে নিলাম, আর দেখবো এরপরে সবজিতে কি আছে, কারণ প্রতিদিন কি বানাবো না বানাবো একটা সত্যিই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো ফ্রিজের মধ্যে দেখার পরে দেখি যে কোন সবজিগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে, সেগুলোকেই প্রথম বানিয়ে ফেলার চেষ্টা করি। তো যেমন ধরুন, এই পটলগুলো চেক করছিলাম যে কোনটা ভালো, কোনটা একটু বেশি খারাপের দিকে যাচ্ছে, কারণ ফ্রিজে থাকলেও কিন্তু এই গরমের দিন সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে আসে, কারণ দোকানে ওরা কী করে জল দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে রাখে, তো যার কারণে সবজিগুলো কিন্তু একটু পচা হয়ে যায়, তাড়াতাড়ি করে পচে যায়। তো বেছে বেছে নিয়ে আসি, ফ্রিজে রাখার পরেও কেমন জানি একটা হয়ে আসে। এই যেমন ধরুন, লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বোটার দিক দিয়ে নষ্ট হয়ে আসে। তো আপনাদের দাদাভাই আমাকে বেছে বেছে লঙ্কা এনে দিয়েছিল, তারপরেও জানেন তো অনেক লঙ্কা কিন্তু আমার নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমাকে লঙ্কাগুলো কিন্তু ফুরিয়ে যায়, আবার আনতে যেতে হয়। তার মধ্যে যেমন ধরুন, এই পটলগুলো এনে রেখেছি ভালোই, তো খেতে খেতে অন্য সবজিগুলো খেতে খেতে কিন্তু আমার কিন্তু পটলগুলো দেখলাম একটু খারাপ হয়ে যাচ্ছে। তো আমি দেখুন এরপর চাল নিয়ে নিচ্ছি হাঁড়িতে। তো আমি দুবেলার জন্যই ভাত রান্না করে রাখি, কারণ আমরা দুজন মানুষ, তো দুজন মানুষের জন্য একবেলা রান্না করলে অত বড় একটা বেশ আমাদের 1 কিলো চালের হাঁড়ি, 1 কিলো চালের ভাত হবে এরকম হাঁড়ি। তো এখানে আমাদের দুজন মানুষের একবেলা রান্না করলে কিন্তু হাঁড়িটা একটু বেশি বড় হবে, আর ভাতটা হবে অনেক অল্প। তো আমি মনে করি যে ঠিক আছে, একসঙ্গেই রাত্রিবেলার জন্য আর দুপুরবেলার জন্য একসঙ্গেই আমি 2 কোটো মতো চাল রান্না করে রাখি, তো দুজনের দুবেলা বেশ আরামসেই হয়ে যায়। কারণ গরমের দিন তো, আর আমার আর রুটি করতে ভালো লাগে না, আর আপনাদের দাদা ভাইও কিন্তু রুটিটা রাত্রিবেলা খায় না আর কি। মাছের তরকারি থেকে গেলে আমরা সেটা দিয়ে আবার রাত্রিবেলা ভাতটা খেয়ে নিই, সবজিটা একটু গরম করে নিই। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার ফ্রিজ থেকে বের করে নিয়েছি সবজিগুলো। যার দেখো বন্ধুরা, এর মধ্যে নর্মাল যে ধরনের মশলাগুলো আমরা করে থাকি সাধারণত, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলোই আমি নিয়ে নিয়েছি। এবার একটা সুন্দর মশলা আমরা বানিয়ে নেব। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। তো আমি আজ রান্না করব আলু, পটল আর মাছ দিয়ে, মাছের আর কি ঝোল বা কষা, বা একটা বেশ ঘন ঘন একটা থিকনেস তরকারি আর কি, এরকম ধরনের কিছু বানাবো।
দেখো বন্ধুরা, তারপর ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম, এখনও বরফ হয়েই রয়েছে, বরফ মানে এখনও গলেনি। কিন্তু আমি এখন খুব তাড়াহুড়োতেই আছি, তোমাদের দাদা ভাই চলে আসবে ডিউটি থেকে, এসে খেয়ে আবারও যাবে। তো খুব তাড়াতাড়ি করেই আমাকে রান্নাটা সারতে হবে। তো আমি সবজিপাতিগুলো সব কেটে গুছিয়ে ধুয়ে, দেখো আমার আলু পটল কাটা হয়ে গিয়েছে, পেঁয়াজ কোচানো হয়ে গিয়েছে, লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে মশলা করে রেখেছি, এখানে আমার ভাত অলরেডি রেডি। তো আমি জলে ধুয়ে তুলে এবার মাছ দিয়ে আমি রান্না করব। তাড়াতাড়ি করে আমি রান্নাটা আমাকে সারতে হবে। দেখো বন্ধুরা, 4 পিস মাছ বের করে নিয়েছি আমি। আমরা দুজন মানুষ, তো দুবেলা 4 পিস মাছ যথেষ্ট আমাদের। এবেলা এক এক পিস করে, ওবেলা এক এক পিস করে, বেশ বড় বড়। কারণ মাছটাও অনেক বড় সাইজের ছিল, 2-2.5 কিলো ওজনের মাছ ছিল, সেটাকেই আমরা কাটিয়ে এনেছি। এই মাছটা হচ্ছে না রুই মাছ না কাতলা মাছ, এটা হচ্ছে গ্লাস কাপ। তো মাছটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ টেস্ট ছিল। বেগুন দিয়ে প্রথম দিন এনেই বেগুন দিয়ে, হ্যাঁ বোধহয় ভুলে গেছি, বেগুন দিয়েই হয়তো ছিল, ভুলে গেছি। তো যাই হোক, তো আজ আমি আলু পটল দিয়ে করব। আমার মাছে লবণ হলুদ মাখানো মানে দেওয়া হয়ে গেছে, এবার মাখিয়ে নেবো। এক এক করে মাছগুলো ভেজে নিয়ে খুব তাড়াতাড়ি করে তরকারিটা করে নেব আমি। তো আমি কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম। আমার কড়াই তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো তো পেঁয়াজটাও আলুর সঙ্গে ভাজা হচ্ছে বেশ ভালোভাবে। এরপর দেখো বন্ধুরা, আমি এখানে একটা জল বানিয়ে নিচ্ছি। তোমাদের দাদা ভাই আসবে, তো একটা বেশ জল বানিয়ে নিচ্ছি। গরম মশলা একটু ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, খেয়ে উঠেছি দুপুরবেলা। তো এখন খাবার খাওয়ার পরে দেখছি বাইরে আবার মেঘ জমেছে। তো মেঘ করেছে দেখো, হাওয়াতে পুরো জামা কাপড়গুলোও পড়ে যাচ্ছে, তো তুলে নিতে হবে এখন। দেখাচ্ছি তোমাদের। দেখো বাইরে হাওয়া চলছে, এখানে জামা কাপড়গুলো মেলে রেখেছিলাম, সব পড়ে যাচ্ছে এক এক করে। বালিশের কভার টভার সব ধুয়ে দিয়েছিলাম আজ, তো এগুলো তুলে নিই। চলো, প্রতিদিন মেঘ করে। তুলে নিয়ে এসছি, আরও কয়েকটা ভিজাও রয়েছে, বাইরে রেখে দিয়েছি। এগুলো এখনও ভেজা, ভালো করে শুকায়নি। এই দেখো, দেখলেই বুঝতে পারবে ভেজা, ভালোভাবে শুকায়নি। দেখি চেয়ারের উপর দিয়ে মেলে দিই, হাওয়ায় হাওয়া শুকিয়ে যাবে। ওইগুলো বালিশে ভরতে হবে, এখনও ভালোভাবে শুকায়নি। বাইরে তো পুরো মেঘ করে রয়েছে, বৃষ্টি হবে। প্রতিদিনই এরকম হচ্ছে, বৃষ্টি তো হয় না, শুধু মেঘ করে, বৃষ্টি হয় না সেইভাবে, গরম কম হয় না।
দেখাই, দাঁড়াও। এই দেখো, দুবার করে আমি এর মধ্যে নাড়াচাড়া করে দুবার করে রোদে রেখেছিলাম, কিন্তু রোদ তো ভালো হয়নি, এইভাবেই নিয়ে এসে রেখেছি। মশলা করে দিতে হবে এর মধ্যে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এরপর সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি সন্ধ্যাবাতি ধরিয়ে নিয়েছি। তো আপনাদের দাদা ভাইকে আমি দুধ আনতে পাঠিয়েছিলাম চায়ের জন্য। তো এখানে আপনাদের দাদা ভাই আসার পর আমি আবার সেই জলটা বানিয়ে দিয়েছিলাম। আর এই দেখুন আপনাদের দাদা ভাই দুধ নিয়ে এসছে। আর এই যে খোলা প্যাকেটটা দেখতে পাচ্ছেন, ওটা আমার আগে থেকেই রাখা ছিল ফ্রিজে, অতটুকুতে হতো না চা, তাই আমি আরও দুধ আনতে পাঠিয়েছিলাম। সেই সঙ্গে আমার জন্য একটা আইসক্রিমও নিয়ে এসেছিলো। তো আমি আইসক্রিমটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে এসে এখানে একটু বসে একটু গল্প আড্ডা আর একটু টিভি দেখতে দেখতে দুজন মিলে একটু সময় কাটানো আর কি। একটু চা খেতে খেতে কথা বলতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো দুজন বসে একটু কথা বলতে বলতে এখানে চা খেয়ে নিচ্ছিলাম। এই সময়টাই একটু দুজনা পাই, যেটা একসঙ্গে বেশ একটু গল্প করে একটু সময়টা কাটে। তবুও মাঝে মধ্যেই আপনাদের দাদা ভাইয়ের অফিস থেকে কিন্তু কল আসতে থাকে, মানে অফিস বলতে অফিস তো বন্ধ হয়ে যায়, কিন্তু কল আসা তো ফোনে বন্ধ হয় না। তো ফোন তো আসতেই থাকে দরকারের, ডিউটির সেই কলগুলো। তো তার মাঝখান থেকে আমি কিন্তু একটু বাস চা এনজয় করছিলাম। তো তারপর দেখুন চাটা খাওয়ার পরে কিন্তু আমাদের আবার অনেক বেশ বাসন বের হয়, তো সেগুলো আমি আবার পরিষ্কার করে রেখেছি, সেগুলোই দেখাচ্ছিলাম। আর এরপর কিন্তু আমাদের রাত্রিবেলার খাবার খাওয়ার সময় হয়ে গিয়েছে যখন, তখন বসেছি আবার রাতের খাবার নিয়ে। তো বন্ধুরা দেখো, এই যে রাত্রিবেলার ডিনার আমরা এটা দিয়েই করছি। দুপুরবেলা যে সবজিটা খেয়েছিলাম সেটাই রাখা ছিল, তো এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে নেব। তো চলো আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের একটি ব্লগে।